তিন বন্ধু আর তাদের তিনটা একদম আলাদা স্বপ্ন। কিন্তু কোন স্বপ্নটা তাদের আসল খুশির ঠিকানা খুঁজে দেবে? চলেন আজকে আমরা এই মজার গল্পটা শুনি আর উত্তরটা খুঁজে বের করি। আচ্ছা, একটা কথা কি কখনো ভেবে দেখা হয়েছে যে আসল সুখটা আসলে কিসে? অনেক অনেক টাকায়, নাকি সবাই যখন চেনে সেই জনপ্রিয়তায়, অথবা যখন অন্য কারো মুখে হাসি ফোটানো যায় তখন? এই গল্পটা হয়তো আমাদের এই উত্তরটা খুঁজে পেতে অনেক সাহায্য করবে। তো চলেন তাহলে গল্পের ভেতরে ঢোকা যাক। ভাবেন তো, ছোট্ট একটা শান্ত সবুজ গ্রাম, আর সেখানে তিন বন্ধু মিলে তাদের ভবিষ্যতের কত রঙিন স্বপ্ন দেখত। এই যে আমাদের গল্পের তিন নায়ক, জামিল, নাসিম আর করিম। তারা ছিল হরিহরাত্মা বন্ধু, আর তাদের বেড়ে ওঠাও ওই গ্রামের শান্ত মায়াবী একটা পরিবেশে। ওদের বন্ধুত্ব কিন্তু খুব গভীর ছিল, কিন্তু জানেন, ওদের তিনজনের পরিবার ছিল তিন রকম। যেমন জামিল ছিল একটা গরিব ঘরের ছেলে, নাসিমের পরিবার ছিল অনেক ধনী, আর করিম ছিল একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের। জামিলের স্বপ্নটা জানেন তো, একটা খুব কষ্টের অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছিল। ওর বাবা যখন অসুস্থ ছিল তখন ওরা ডাক্তারের খরচ দিতে পারেনি, আর ওই কষ্টটাই ওকে শিখিয়েছিল যে টাকা থাকলেই হয়তো সব কষ্ট দূর হয়ে যায়। তাই ওর একটাই স্বপ্ন ছিল, অনেক বড়লোক হওয়া। আর নাসিমের ব্যাপারটা ছিল ঠিক উল্টো। ওর বাবার অনেক টাকা ছিল, কিন্তু ও ছিল খুব একা। ও এমন বন্ধু খুঁজত যারা ওর টাকাকে নয়, ওকে ভালোবাসবে। ওর স্বপ্ন ছিল টাকার ঝলকানির বাইরে গিয়ে আসল বন্ধু খুঁজে বের করা। আর আমাদের ৩ নম্বর বন্ধু করিম, ওর স্বপ্নটা ছিল একদম অন্যরকম। ও চাইতো এমন কাজ করতে যা দিয়ে মানুষের জীবন বদলে দেওয়া যায়। কাউকে সাহায্য করতে পারলেই ওর মনে অন্যরকম একটা আনন্দ হতো। মানুষের উপকার করার মধ্যেই ও জীবনের মানে খুঁজে পেত। তো এইবার চলেন এক লাফে ১০ বছর সামনে চলে যাই। সময় তো আর থেমে থাকে না, তাই না? তিন বন্ধু এখন বড় হয়ে গেছে, আর ওরা সবাই নিজের নিজের স্বপ্নের পেছনে ছুটেছে। কিন্তু ওরা কি শেষ পর্যন্ত সেই সুখটা খুঁজে পেল যা ওরা চেয়েছিল? ছোটবেলায় গাছের নিচে বসে দেখা সেই স্বপ্নগুলো ১০ বছর পর জীবনের কঠিন সত্যিগুলোর সামনে এসে দাঁড়িয়েছে। সময় আসলেই একটা জাদুকরের মতো, তাই না? সবকিছু কেমন যেন বদলে দেয়। জামিল কিন্তু ওর স্বপ্নটা পূরণ করে ফেলেছিল। ও অনেক অনেক টাকার মালিক হয়েছিল। বড় অফিস, দামি গাড়ি, সুন্দর বাড়ি, সবই ছিল ওর। কিন্তু এত কিছু থাকার পরেও ওর মনে একটুও শান্তি ছিল না। সবসময় একটা ভয় কাজ করত, এই বুঝি সব টাকা হারিয়ে ফেললাম। নাসিমও বাবার বড় ব্যবসা দেখাশোনা করছিল। বন্ধুর খোঁজে সে প্রায় অনেক বড় বড় পার্টি দিত। কিন্তু জানেন, পার্টি শেষ হওয়ার পর ওর আরও বেশি একা লাগত। ও ঠিকই বুঝতে পারছিল এই বন্ধুর আসলে ওর বন্ধু না, ওর টাকার বন্ধু। আর করিম কি করছিল? ও গরিব বাচ্চাদের জন্য ছোট্ট একটা স্কুল খুলেছিল। খুব সাধারণ একটা জীবন ছিল ওর, একটা ছোট্ট বাড়িতে থাকত। কিন্তু ওর মুখে সবসময় একটা সত্যিকারের নির্মল হাসি লেগে থাকত। এলাকার সবাই ওকে মন থেকে ভালোবাসত, সম্মান করত। ওর জীবনটা ছিল শান্তিতে আর আনন্দে ভরা। এভাবে আরও কিছুদিন কেটে গেল। তারপর একদিন একটা চায়ের দোকানে তিন বন্ধুর আবার দেখা হলো। আর এবার তাদের কথাই উঠে এলো জীবন থেকে পাওয়া কিছু কঠিন কিন্তু খুব দামি শিক্ষা। বলা যায় এটাই গল্পের সবচেয়ে মুখ্য মানের একটা অংশ। জামিল একটা লম্বা শ্বাস ফেলে করিমকে বলল, জানিস করিম, এত টাকা কামালাম কিন্তু শান্তি পেলাম না। আমাদের মধ্যে আসল সফল তো তুই। তোর হয়তো টাকা নেই, কিন্তু তোকে ভালোবাসার মতো মানুষের কোনো কমতি নেই। নাসিমেরও মন খারাপ হয়ে গেল। ও বলল, জামিল একদম ঠিক বলেছে। আমি এখন বুঝতে পারছি সফলতা মানে শুধু অনেক টাকা থাকা না, সফলতা মানে মানুষের মন জয় করা। বন্ধুদের এত কষ্ট দেখে করিম কিন্তু তাদের কোনো দোষ দিল না, বরং খুব শান্তভাবে ভালোবাসা দিয়ে বোঝালো এখনও কিছুই শেষ হয়ে যায়নি। সত্যিকালের সুখ খুঁজে পাওয়ার জন্য কখনো দেরি হয় না, সেই দরজাটা এখনও খোলাই আছে। করিম তখন ওদের দুজনকেই একটা নতুন রাস্তা দেখালো। ও জামিলকে বলল, তুই তোর টাকা দিয়ে গরিব মানুষদের চিকিৎসার ব্যবস্থা করতে পারিস। আর নাসিমকে বলল, তুই তোর সম্পদ দিয়ে সমাজের জন্য ভালো কোনো কাজ শুরু করতে পারিস, কারণ এভাবেই ওরা মানুষের আসল ভালোবাসা পাবে। তাহলে এই যে এত সুন্দর একটা গল্প আমরা শুনলাম, এটা আমাদের কি শেখালো? চলেন গল্পের একদম শেষে এসে মূল কথাগুলো আরেকবার জেনে নিই। গল্পটা থেকে আমরা শিখলাম যে আসল সাফল্য আর খুশি শুধু নিজের জন্য কিছু করার মধ্যে নেই, বরং অন্যের জন্য কিছু করার মধ্যে আছে। টাকা পয়সা বা ক্ষমতা তখনই কাজে লাগে যখন তা দিয়ে অন্যের উপকার করা হয়। আর সবচেয়ে বড় কথা হলো, ভালো কাজ শুরু করার জন্য বা নিজের ভুল শুধরে নেওয়ার জন্য কখনোই দেরি হয় না। তো এই পুরো গল্পটা শোনার পর এখন কি মনে হচ্ছে? সত্যিকারের সফলতা বলতে আসলে কি বোঝায়?
কমেন্টে লিখে জানাতে পারেন কিন্তু। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ওয়াফা ওয়েস চ্যানেলের সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করে। এরকম আরও অনেক সুন্দর গল্প আছে কিন্তু।